তপস্বিনী শ্রীধামরা কান্দিজার গুরু গোসাই প্রেমানন্দে হরি 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 ওরে সে যে স্বরূপ রূপে ওরে নয়ন দিয়ে মনের মানুষ বলে কামতেছে ওরে সে যে স্বরূপ রূপে নয়ন দিয়ে ও সে যে স্বরূপ রূপে হারে নয়ন দিয়ে মনের মানুষ বলে খামতেছে সে যে উলুধ্বনি উলুধ্বনি হরি হরি মা হরি মা সে যে স্বরূপ রূপে হরে নয়ন দিয়ে মনের মানুষ বলে কামতেছে রূপসাগরে সশব্দ নিজে আস্তে স্বরূপ শব্দের অর্থ কি সমানে নিজের আগে নিজের রূপের মধ্যে নয়ন দেওয়া শ্রীহরি তিনি হচ্ছেন মনের মানুষ একমাত্র মন ছাড়া তাকে পাওয়া যায় না তারে পেতে গেলে কোনো আচার আচরণ বিধি মার্গের দরকার হয় না আপনি কোথাও তারে পুজো দিচ্ছেন তো আপনার সন্দেশ খাওয়ার জন্য তিনি বসে নাই আরে সন্দেশ দিয়ে পুজো দিলে যদি তারে পাওয়া যেত যারা সন্দেশ বানায় তারা তো ভগবান আগে পেত তিনি কোনো খাবারে সন্তুষ্ট হন না আপনি পুজো দিতে বসেছেন সমস্ত বাহ্যিক চিন্তা ছেড়ে দিয়ে আগে মনটাকে তাকে একনিষ্ঠভাবে সমর্পিত করেন আপনার মনের ঘর বিচলিত থাকলে আপনি তাকে পেতে পারেন না এই আপনি এখানে গান হচ্ছে আপনি এখানে বসে তাকে প্রাপ্ত হতে পারেন গান শুনতে শুনতে যদি শুনতে শুনতে কারো মধ্যে দর্শন হয় আমি ঠাকুরের কথা বলছি কোথায় চাপ দিচ্ছিস আমি ভাবছিলাম কথা কব না না এই শুনতে শুনতে কারো মধ্যে সেই ভাব যদি দর্শন হয় আমি ঠাকুরের একটা কথা বলছি আপনার উচিত
মনোপ্রাণ দিয়ে সেই কথাটাকে শ্রবণ করা। আমি একটা ঘটনা বলছি, আপনাকে সেটাকে পূর্ণভাবে অঙ্কন করে কল্পনার জগতে গিয়ে দর্শন করতে হবে। বাবা গুরুচাঁদ, এই আমার গুরুচাঁদ বলা মাত্র আপনার মনের মধ্যে হবে গুরুচাঁদ ঠাকুর সামনে দাঁড়ায় আছে। হে দয়াল তারক চাঁদ, এই যে আমি তারকের কথা উচ্চারণ করলাম, আপনার শোনা মাত্র মনে হবে আমার সামনে আমার তারক দাঁড়ায় আছে। শ্রবণ করিতে করিতে যদি কারো দর্শন হয় তবেই তার জীবন ধন্য হয়। এই গান শুনতে শুনতে কেউ যদি একবার ভাবময় হয়ে যায়, সেই ভাবনার ঘরের থেকে মনখানা পূর্ণভাবে আত্মসমর্পিত হয় গোবিন্দের পায়ে, তখন তার মন্দিরও লাগে না, বৃন্দাবনও লাগে না, যে কোনো স্থানে বসে তার শান্তি হরির যুগল মিলন দর্শন হয়। এই জন্য অশ্বিনী গোসাই লিখলেন, সে যে স্বরূপ স্বরূপ রূপে হরি নয়ন দিয়ে, সে যে স্বরূপ স্বরূপ রূপে নিজের রূপে নয়ন দিয়ে মনের মানুষ বনে কাঁদেছে। সে যে তাহলে কি হলে নিজের রূপ ভালো থাকে? নিজেকে নিজে আগে ভালোবাসতে শেখো। আচ্ছা, কোন কোন সাধু আছে না, গভীর অরণ্যের মধ্যে আছে, এই কথা বলে কারা? গভীর অরণ্যের মধ্যে আছে, তারা কোনোদিন একটু সাবান নেয় না গায়ে, না কোনোদিন চুলে একটু শ্যাম্পু করেছে। বাচ্চাটা চেঁচাইকে, কিন্তু তাদের দিকে তাকালে আপনার মনে হবে কি ওই দেহের মধ্যে দিয়ে যেন একটা বিদ্যুতের ঝলক চলছে। চেহারা কালো, তার মধ্যে দিয়ে যেন একটা আলো চলছে, বিদ্যুতের ঝলক হচ্ছে। কেন জানো? সে নিজেকে নিজে ভালোবেসেছে। তুমি শুধু বাইরের ঘষাঘষি করলে তো হবে না। এই জন্য শ্রী গোসাই বলছেন নিজেকে ভালোবাসো। কি দিয়ে ভালোবাসবা? যেজন রক্ষা করে পিতৃধন, সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনে হরিধন বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাসবিহারী মহারাজ করে। তুমি ভালোবাসো আগে নিজেরে। যে সত্তা ক্ষয় করলে পাওয়া যায় না সেই হরিরে, সেই সত্তা ক্ষয় করতে যেও না কোনো নারীর ধারে। সৃষ্টি রক্ষা করতে নারীর কাছে যাও, আর নিজেকে ভালোবেসে সেই সত্তাকে ধরে রেখে দাও। তুমি যদি নিজেকে ভালো না বাসতে পারো না, হরিকে ভালোবাসতে পারো না। এই জন্য আগে নিজেকে ভালোবাসো। তাহলে কি দিয়ে ভালোবাসবা? হরি কি হলে পাবা? পিতৃধনে হরিধন বিরাজ করে। হরি কি ওই মন্দিরে থাকে নাকি? পিতৃধনে হরি নামার পরে আমার বলবি, আমি লিখে দেব। তোদের বলছি কথা বলবো না মানে এ না, তোরা যা কবি তাই মানে নিতে হবে। মানে পিতৃধনে হরিধন বিরাজ করে। তাহলে কোন মন্দিরে হরি থাকে না। শ্রী গোসাই বললেন পিতৃধনের পরে হরিধন বিরাজ করে।
তাহলে যে পিতৃধন ধরে রাখে নাই তার দ্বারা হরিধন ধরে রাখা সম্ভব নয়। বড় বড় মন্দির করলেই যদি ভগবান বেঁধে রাখা যেত, তাহলে মুকেশ আম্বানি, নীতা আম্বানি ওরা কয়েকশো কোটি টাকা খরচা করে মন্দির করতে পারত। অশ্বিনী গোসাই বললেন, আমার হৃদকথম তরু বলে দাঁড়াও, আমার উৎসবে বা আমি বসাবো বসাবো প্রেমর উপরাই কিশোর। ভক্তি দুটি সাজিয়ে বিন্দে, আমি দুটি সাজাবো ভক্তি দিয়া। অনুরাগ তুলসী সন্ধ্যা চন্দন, এই জাগতিক জগতে তুলসী গাছ টাছ না, অনুরাগ। অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন, অনুরাগ স্বরূপ তুলসী, শ্রদ্ধা স্বরূপ চন্দন। এই কপালে যা দেয় না, একজন ভক্ত আসবে, আমি ভক্তির ঘরে গিয়া সেই ভক্তের চরণ যেন আমি চোখের জলে ধুয়ে দিতে পারি, চোখের জলে ভক্তি দিতে পারি। হরিবা এই জন্য ঈশ্বরকে জানতে গেলে কোনো বিধিমার্গের কোনো কিছুর প্রয়োজন হয় না। ও ফুলও লাগে না, বেলও লাগে না, তুলসীও লাগে না, কিছু লাগে না। যা লাগে তা তো তুমি করো না। অশ্বিনী গোসাই লিখেছে না, যোগী ঋষি দিবানিশি সাধন করে বনে বসি থাকি অনাহারে, তবু পায় না দেখা বাঁকা সখা, যতদিন না প্রেম সঞ্চারী। যতদিন পর্যন্ত ভক্তের প্রেম না আসে, ততদিন পর্যন্ত সেই ঈশ্বর প্রাপ্তি হতে পারে না। এই জন্য অশ্বিনী গোসাই গান লিখলেন, হইয়াছে হইয়াছে রূপের আশ্রিত, ওরে ডুব দিয়ে যা জনমের মতো, ওরে সে হয়ে রূপে, হয়ে রূপের অনুগত, রূপে হয়ে রূপের অনুগত, প্রেম সাগরে ভাসতেছে। হরিবল হরিবল ধনি হরিবল। বলে প্রেম সাগরে ভাসতেছে, হরি বলে প্রেম সাগরে ভাসতেছে, জয় হরি বলে প্রেম সাগরে ভাসতেছে, হরি বলে তার ডুবু ডুবু, ওরে ডুবু ডুবু নয়ন তারা, ও তার দুই নয়নে দুনয়নে বহে ধারা, হারে তারে ডুবু ডুবু, হরে ডুবু ডুবু নয়ন তারা,
ও তার প্রেমে তনু ওরে জানা জানা প্রেমে তনু ওরে প্রেমে তনু জানা জানা জানো ও তার মরমে দাগ লেগেছে তার প্রেমে হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরিমা প্রেমে তনু জানা জানা হরে মরমে দাগ লেগেছে স্বরূপরূপে নয়ন দিয়ে তখন তার প্রকটাকার প্রেমের ধারা বহে মরমে যেন দাগ লেগেছে আর শ্রীঘোষে গান লেখছে না এ বড় কঠিন ব্যারাম কিছুতে না হয় গো আরাম কেবল বলি মরলে মরলে মরমে মরে রয়েছে সে ভক্তকে দেখলে বোঝা যায় এই আজকালে যা পাগল টাগল তাই নাকি তারা হচ্ছে প্রেমের পাগল এই জন্য শুনে লিখলো না প্রেমের পাগল সাজলি না মন কিসে মিলবে গুরু বস্তু দান আর এখন দেখবা মানুষ যখন প্রেমিক হয় তখন এমনি পাগল হয়ে যায় সে যে কখন আসে কখন কাঁদে কখন ধুলাই গলাগলি যায় নির আশ্রয় সারা ভিটায় রয় নাই তার গুরুজনার ভয় কোনো কারো আশ্রয় থাকে না সে তখন নিরাশ্রয় হয়ে যায় পাগলামি টুক ভালো হয় যেদিন মাতাম দিতে আসে ওই দিন গামছা পরে সেই দিন কাপড় পরে পাগলামি সরে গেলে পরের দিন আবার স্যুট কোট পরে ঘরে আসে না তারে পাগল কয় নাকি অশ্বিনী ঘোষাল বলছে এসব পাগল না পাগল হচ্ছে সে নিরাশ্রয় সারা ভিতয় নয় তার কোনো আশ্রয় থাকবে না এক মুহূর্ত কাল শুধু বিরাজ করে এই এখন দেখবে এখানে একটু পরে রাখা নেই পাগল কি তার যদি শোনাই রে ওরে শোনো একটা ঘটনা মৃত্যুঞ্জয়ের মায়ের নাম ছিল সুভদ্রা গোলক আমার সকালবেলা এসে ধ্বনি দিয়েছে জয় হরিবল গৌর হরিবল জয় হরিবল গৌর হরিবল হরিবল পাগলের ধ্বনি শুনে মৃত্যুঞ্জয়ের মা ওই গোবর ছড়া দিচ্ছে উঠানে আগে আমার বাংলাদেশে যে মারা ছিল ওই গোবর ছড়া দিত না সকালে মা এখন তো ছাতা নাই সব ভুলে গেছে এখন ওই গোবর ছড়া দিচ্ছে পাগল তার ভক্তি ঘরে মৃত্যুঞ্জয়ের মা ছিল একজন পরম বৈষ্ণবী নিতাই নিতাই বলতো চোখের জল টপ 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 করে ঝরে পড়তো
মৃত্যুঞ্জয়ের মা নিত্যানন্দকে বাবা জ্ঞানে ভজন পূজন করত। সুভদ্রাকে যদি জিজ্ঞাসা করা হতো, সুভদ্র বলতো নিতাই আমার বাবা, নিতাই আমার মা, নিতাই আমার সর্বস্বধান, নিতাই আমার জীবন যৌবন, নিত্যানন্দ আমার ধন প্রাণ, নিত্যানন্দ সর্বস্বধান। এই যে নিতাই বলে কান্ত সবসময়। আর আমার গোলক বলতো কি, জয় হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, একবার হরি হরি বল, উলুধ্বনি হরি বল, হরি বল, হরি হরি বল। কথা কনে যাচ্ছেন? কথা শালা ভালো একটা কল দেখলাম, কথা চলে যাচ্ছেন নাকি? না, আমি একটা ভালো কল দেখছি মাঝখানে, যদিও তাকাতে পারছি না এই দুইটার কারণে। এক মা দেখি যে ফোনে কথা করছে, এতে ফোনে কথা করছে, তার মধ্যে যে ধ্বনি দিচ্ছে উনি ওই কানে নিয়ে করছে হরি বল। আমি দেখেছি রে, তোরে দেখেছি, তবে ও ফোনে কথা বললো, মন আছে এই জায়গা, ওরে ফোনে কথা করছে ভালো কায়দা রে। পারবা না, এখন গানে আইছো মা, বন্ধ থাও। অনেক দেখবা মোটরসাইকেল চালায় আর ফোনে কথা কয়, চরাত করে যাই বাদিয়ে যায়, কাজ হয়ে যায়। এখন যেখানে আসছো সেইখানে মন দিয়ে, তুমি যদি গাড়ি চালাও মন দিয়ে চালাও। যদি ভাবো আমার কথা বলার ইমার্জেন্সি প্রয়োজন, তাহলে সেইটুক সময় পুরোপুরি আগে কথা বলে নাও, গাড়িটারে দাঁড় করাইয়ে কথা কও। আমিও তোমার স্টপিজ দেবো মা, এই গান শেষ হয়ে গেলে একটু জিরোই নিবা বাইরেতে ঘুরে। এখন আমার রানিং গাড়ি চলছে, এই মুহূর্তে আর ফোন ধরা চলবে? কথা কও তাকে, চলবে? আর বাবা কইছে না, চা খায় কে না বাবা, হরি বল, ঠিক আছে ঠিক আছে, হা 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 হা। তাহলে এই যে সুভদ্রা, আমি যে ঘটনাটা বলতে গেছিলাম, গোলক পাগল এসে করলো কি, ভক্তির ঘরে গিয়ে মা সুভদ্রার পায়ে একটা প্রণাম করে জিহ্বা দিয়ে ওই বৃদ্ধা আঙুলের চরণ ধুলি চেটে খেয়েছে। এটা অনেকে ভক্তির ঘরে গিয়ে করে, সেটা তার ভাবের ঘরে, প্রেমের ঘরে। অনেকে প্রণাম করে পায়ে জিহ্বা দিয়ে চেটে ধুলি খায় না, সেটা তার ভক্তি, তার প্রেম। এই সবার দ্বারা হবে নাকি? অনেকে তো ঘৃণায় দূরে ভাত মাটিতে পড়লেও সেই ভাত আর তুলে খায় না। আর পাগল আমার ভাবের ঘরে গিয়ে জিহ্বা দিয়ে ওই গোমাই গোলা সেটে খেয়েছে। সুভদ্রা বলছে, তোর গোমাই খাইতে এত বাসনা, বড় হরিচান্দের ভক্ত না, খাবি খা। আর পাগল বললেন, কি পাগল, পাগলামি তো ভালো দেখাও, একটু গোমাই গোলা খাওয়াই দেখাও দি, এত সোজা নাকি? বলে, মা তুই যদি দিস আমি খাব, দে। দুই হাত পাতাইছে, সুভদ্রা হাড়ি ভরা গোমাই গোলা ঢেলে দিয়েছে, খেয়েছে, আবার দিয়েছে, আবার খেয়েছে, আবার দিয়েছে, আবার খেয়েছে। তিনবার খাওয়ার পরে পাগল ভাবলো যে হাতটা ধুয়ে বেলাইছে। হাতটা যে ধুতে গেল, সুভদ্রা রাগান্বিত বলে, এত ভক্তি, হাত মাথায় মাস। বলে, মা তুই যখন বলেছিস তাই হবে। হাতখানা না ধুয়ে মাথায় মুছে রাখলো। পাগল জয় হরিবল, গৌর হরিবল দিতে দিতে বেরিয়ে গেল। সুভদ্রা করলো কি, কলে গিয়ে জল দিয়ে হাত পা দিয়ে ঘরে এসে যেই শুয়ে পড়লো, পেটে বেদনা শুরু হয়ে গেল।
এখন ভেদ বমি আরম্ভ হয়েছে, শুধু গোমাই গোলা। খালো কেনা আর কার মধ্যে দিয়ে ভরে গোমাই গোলা? পাগল গোমাই গোলা খেয়ে গেল, আর সুভদ্রা ঘরে এসে ঘুমালো। সুভদ্রার ব্যথা আরম্ভ হয়ে গেলেন, গোমাই গোলা জড়তেছে, খালি বমি হচ্ছে আর গোমাই গোলা। এই মুহূর্তে মৃত্যুঞ্জয় বাড়ি এসে দেখে যে মার অবস্থা ভালো না, খালি গোমাই গোলা। জিজ্ঞাসা করেছে কাশীশ্বরীর ধারে, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর নাম ছিল কাশীশ্বরী। বলে মার অবস্থা এরকম কেন? বলে আর বলিয়ে না, পাগল আইছিল, পাগল অপমান করেছে। বলছে তাই? হে বড় ভুল হয়ে গেছে। মার কাছে গেছে, মা বলে আমি বড় ভুল করেছি খোকারে, আমি ভক্ত চিনতে পারি নাই, পাগল চিনতে পারি নাই। মৃত্যুঞ্জয় দেখলো একমাত্র পাগল ছাড়া রক্ষা করার কেউ নাই। মৃত্যুঞ্জয় রাউত খাবার চলে গেল। তো এইটুক সবার মধ্যে পাগল রাউত খাবার চলে গেছে। ও তো হাওয়ার বেগে উঠতো না। পাগল গিয়ে বললো বাড়ি যেতে হবে। বলে কেন? বলে মার অবস্থা ভালো না, খালি গোমাই গোলা পড়তেছে। বলে যা করে হরিচাঁদ, আমি কি? তিনি যেমন চালান তেমন চলি, তিনি যেমন বলেন তেমনি বলি। আর দয়াল হরি, আমি কি করতে পারি? বলে পাগল যেতে হবে আমার বাড়ি, মা নইলে যাবে মরি। বলে চল যাই, চল যাই ছাড়া। এসে দাঁড়ালো, মৃত্যুঞ্জয়ের মায়ের কাছে দাঁড়ালো। মৃত্যুঞ্জয়ের মা বুঝতে পারলো আমার কত জন্মের কপাল ভালো যে এত বড় একজন হরিভক্তের সঙ্গে আমার দেখা। এই ভক্তের চরণ ধুলি আর পাই কি না পাই? মৃত্যুঞ্জয়ের মা বলল, পাগল তোর পাখানা আমার পেটে তুলে দে, তোর ওই চরণ পরশ পেলে আমার বেদনা যাবে চলে, আমি জানি। পাগল বলে হয় না, দেওয়া যায় না। তুমি মা কি না? আমি সন্তান তো। পাগল আর ওই কথা শুনলো না। পাগল করলো কি? নিজে জোর করে পাটারে তুলে নিয়ে যেই পেটের উপরে দিল, হরিভক্তের যেই চরণ পরশ পেল, রোগ হতে মুক্তি পেল। প্রেমানন্দে হরি বলো, হরি বলো। এই হচ্ছে এরা পাগল। সেই পাগলের দেশে গেলে তাদের অবস্থা কি হয় তাই অশ্বিনী গোসাই লিখেছে। হাই হু হাই হুতাশ বাতুলের মতো সে যে কেঁদে বেড়ায় অবিরত, হাই হুতা ওরে বাতুলের মতো সে যে কেঁদে বেড়ায় অবিরত, সে যে সমর্পিয়া ওরে আত্মস্বার্থ সমর্পিয়া, আরে আত্মস্বার্থ সাই বলে হাই সারতেছে সে সারতেছে সাই বলে সে যে সাই বলে হাই সারতেছে।
আমার হরিচাঁদের প্রেম বাতাসে ওরে প্রেম বাতাসে আমার গোলক চা আমার গোলক চা তরঙ্গে ভাসে হরি বল হরি বল হরি বল আমার হরি আমার হরিচাঁদের প্রেম বাতাসে হরে প্রেম বাতাসে আমার গোলক চা আমার গোলক চা তরঙ্গে ভাসে ওরে দয়াল মহানন্দ ওরে ওই রূপ রসে দয়াল মহানন্দ ওরে ওই রূপ রসে পাগল বেশে ঘুরতেছে দয়াল মহানন্দ হরি বল ওই রূপ রসে হরি বল হরি বল হরি বল ওই রূপ রসে পাগল বেশে ও দয়াল মহানন্দ দয়াল মহানন্দ ওই রূপ রসে ওরে পাগল বেশে ঘুরতেছে দয়াল মহানন্দ ওই রূপ রসে বাবা পাগল বেশে হরি বলে পাগল বেশে ঘুরতেছে জয় হরি বলে জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি বল হরি বলে পাগল বেশে ঘুরতেছে হরি বলে হরি বল এ হরি বলো আরে ডেকে কয় তারক চন্দ্র আরে অশ্বিনী তোর যায় না সন্দেহ ও গুরুচাঁদ বাবা ওরে ডেকে বলে তারক চন্দ্র ওরে তারক চন্দ্র ওরে অশ্বিনী তোর যায় না সন্দেহ হরি বল উলুধ্বনি হরি বল ওইটা উদয় হলো আমার হরিচন্দ্র হরি জগতালো করতেছে ওইটা ওইটা কোদায় হলো হরি বল হরিচন্দ্র ওইটা হরি হরিচন্দ্র জগতালো কালো
উদয় হলো আমার হরিশ্চন্দ্র, আরে জগৎ আলো করতেছে। ওই কোথায় হলো জয় জয় শান্তি হরি, প্রেমানন্দে হরি। হরি বলে হরি জগৎ আলো করতেছে, হরি বলে ওই দেখ উদয় হলো হরিশ্চন্দ্র, ওই দেখ উদয় হলো আমার হরিশ্চন্দ্র, হরে জগৎ আলো করতেছে। ওই কোথায় হলো হরিচন্দ্র, ওই কোথায় হলো হরিচন্দ্র, জগৎ আলো করতেছে। ওরে জগৎ আলো করতেছে। জয় হরি বলে জগৎ আলো করতেছে। হরি বল, উলুধ্বনি। ওই দেখ উদয় হলো হরিশ্চন্দ্র, জগৎ আলো করতেছে। হরি বল। আচ্ছা হরি বল। ওরে জগৎ আলো করতেছে। ওই দেখ উদয় হলো হরিশ্চন্দ্র, জগৎ আলো করতেছে। উলুধ্বনি, হরি বল। ওই দেখ উদয় হলো হরিশ্চন্দ্র, জগৎ আলো করতেছে। হরি বলি জগৎ আলো করতেছে। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলে অবতার। জয় জয় গুরুচাঁদ, জয়